এটার যে যদি ফুল না আসে তাহলে পরে এটা আসবে। এই বছরই আসছিল, এই বছরই কুড়ি আসছিল, তুমি জানো টোটাল যখন এই ব্রাঞ্চগুলো আসছিল না। তুমি এই গাছটার এইটা নিয়ে টিস্যু কালচার করাও, 120 বছর 25 বছর বয়স হবে। এটা একটা দেশি জাম, ছোট্ট একটা গাছ থেকে
নিয়ে ভিডিও ছাড়বা অবশ্যই। এটা কি পিছনে রাখলে হয় নাকি এবার না ওই হ্যাঁ পিছনে রাখতে পারেন নাকি এখানে থাকে? আসলে এই মুহূর্তে তো চলুন আমরা কাজ শুরু করি। তো কাজ শুরু করার পূর্বে আমরা চলুন আমাদের এই গাছটির যে দীর্ঘ 9 বছর বা 6 বছরের যে আমার কাছে যে কাজ, সেই কাজগুলার একটু দেখে আসি। পাশাপাশি আমরা দেখে আসি কিভাবে আমরা এটা রিপোর্টিং করেছিলাম। এরপরে আমরা আমাদের কাজগুলা শুরু করি। তো চলুন আমরা আমাদের পূর্বের কাজগুলো একটু দেখে আসি। আপনারা দেখুন, আমরা যে রিপোর্টিং করেছিলাম গত 20 তারিখে, গত মাসের 20 তারিখে, আজকে 23 তারিখ। তো 1 মাস পরে আপনাদের দেখুন চমৎকার রেজাল্ট, ফাইনালি একটা শেপ চলে এসেছে। আমরা এখন ছোটোখাটো কিছু কাজ করব, খুব বেশি কাজ নাই, অল্প কিছু ব্রাঞ্চ রিমুভ করব। তো কৃতজ্ঞ আমরা তাহলে এইটা ফেলে দিতে পারি নাকি ভাই? আমরা এটা ফেলে দিয়ে এটাকে রাখবো নাকি? এটা হলে পরে এইটা যদি আপনি রাখেন তাহলে আমার মনে হচ্ছে এই যে এই ব্রাঞ্চটা এই যে উপরে এগুলো তো আপনার আরো বড় হবে, তাই না? তখন কিন্তু এইটাতে সানলাইট আর তাহলে কোনটা কি করব? আমার মনে হয় এইটাই থাক, এটাই থাকবে, এটা ফেলে দিব। হ্যাঁ আমরা ভিতরে এটা দিতে পারি নাকি এটা তাহলে এদিকে একটু অ্যাঙ্গেল করে দিয়ে দেবো, এদিকে নিয়ে এসে? হ্যাঁ ওটা বড় হোক। ওকে, তাহলে আমরা এটা রেখে দিলাম। আসলে দুইজন থাকলে কাজের যে সুবিধা সেটা হচ্ছে যে একটা পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসা যায়। হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, এখানে আমরা এই ব্রাঞ্চটি সামনের উপরে চলে আসতেছে। হ্যাঁ এবং এটা ভিতরে ঢুকছে। হ্যাঁ ভিতরে ঢুকতেছে, তার মানে আমরা এটাকে ফেলে দিই নাকি? হ্যাঁ কারণ এটা আমার যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডটা ব্লক করে ফেলবে। আমরা এটাকে ফেলে দিই। পাশাপাশি আমাদের আরো এখানে যে ছোট ছোট ব্রাঞ্চ আছে, আমরা এগুলা এই যে ব্রাঞ্চগুলো এগুলো আমরা রিমুভ করে দিই। আমাদের এইখানে ব্যাক ব্রাঞ্চের এইখানে দেখা যাচ্ছে পরপর 3টি ব্রাঞ্চ আসছে। তো আমরা এইটাকে আমরা ফেলে দিব, এটা উপরের দিকে যাবে, এই জন্য আমরা এটাকে ফেলে দিলাম। তাহলে এই পাশে একটা আসবে আর এই পাশে দুই পাশে দুইটা চলে গেছে। আর এর মাঝের যে জায়গাগুলা এগুলা আমাদের ক্লিয়ার করতে হবে। প্রিয় ভিউয়ার, মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের আরেকবার শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখছেন যে একটি কৃষ্ণচূড়া গাছ, এটি আমার গ্রাফটেড গাছ। আসলে আমরা সবাই জানি যে কৃষ্ণচূড়াতে বনসায়ে বা টবে ফুল আসে না। তো সেই ফুল পাওয়ার আশায় অনেক স্বপ্ন নিয়ে আমি একটি গাছ
করেছিলাম গত বছর। এটি আসলে 1.5 বছর বয়স গাছটি। দেখুন 1.5 বছরে কি চমৎকার একটি গাছ হয়েছে, এবং এই যে পাতাগুলা, আপনি পাতাগুলা দেখলেই মনটা জোড়ায় যায় যে কি চমৎকার পাতা, একদম মনে হচ্ছে যে 100 বছরের উপরের বয়সের গাছের যে পাতা সেই পাতা। হ্যাঁ, তো এখানে আমি প্রাইমারি ডাল, যেটা এর আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটি যদি রাখতাম তাহলে হয়তো আগামী যে মার্চ এপ্রিল আসছে সেই মার্চ এপ্রিলে ফুল পেয়ে যেতাম, কিন্তু তত দিনে আমার গাছটার অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ এই গাছটি কিছুদিন আগে আমি টবটা পরিবর্তন করছি, এটাও অনেক বড় একটা গ্রোয়িং টবে দিয়েছি দেখছেন। এই টবে আমি কমপক্ষে আরও 2 বছর এই গাছটিকে রাখবো, তারপরে আবার একটা ট্রেনিং পটে রাখবো 1 বছর, তারপরে গিয়ে আমি ফাইনালি বনসাই পটে রিপোর্টিং করব। আশা করছি যে আমরা এই গাছে আগামী বছরই ফুল পেয়ে যেতে পারি। সেকেন্ডারি ব্রাঞ্চের উদ্দেশ্যে আমরা আজকে এই গাছটিকে কাটিং করব। তো চলুন আমরা কাজ শুরু করি। অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার একটি পাখি আমার মিমি, মিমি বুড়ি। হ্যাঁ, ফিলিংস অন্যরকম, মানে বোঝানোর মতো না। ও আমাকে দেখে একদম বুকের সাথে লেগে গেছে। হ্যাঁ, আসলে মিমি হারাই গেছিল কিছুদিন আগে। ও হারাই যাওয়ার পরে ওকে আমরা 3 দিন পরে আবার পাই একটা দোকানে। তো সে আমাকে দেখে একদম আমার বুকের সঙ্গে লেগেছিল। তখন বাজারের সমস্ত লোকজন বলতেছে এখানে কি ট্রেনিং চলতেছে নাকি। তো আমার আসলে কথাও বেরোচ্ছিল না। তো যাই হোক, মিমি অনেক ভালোবাসার। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমরা একবারে কেটে দিব না, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেকেন্ডারি ব্রাঞ্চ নিয়ে আসবো। দেখুন মায়া লাগতেছে, কি চমৎকার। বন্ধুরা, আপনারা যদি কৃষ্ণচূড়ার বনসাই করতে চান তাহলে গ্রাফটিং করে করার চেষ্টা করবেন। আপনারা দেখুন এখানে এই যে গ্রাফ এরিয়া, চমৎকার গ্রাফটাও চমৎকার মিশছে, মিশে গেছে। এখন আমরা এটাকে এই ব্রাঞ্চটিতে আমরা রাখবো, ফেলে দিব না, এটার কোনো পাতা কাটবো না, কোনো কিছু করবো না, যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দেবো। কারণ দেখছেন যে এটা উপরের ব্রাঞ্চগুলো বড়ো হয়ে যাওয়ার কারণে এই ব্রাঞ্চটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। এই জায়গার ব্রাঞ্চগুলো আস্তে আস্তেই এই ব্রাঞ্চটা ততদিনে বড় হয়ে যাবে। আমরা এখন পাতাগুলো ফেলে দিই। এরপরে আমাদের কোথা থেকে আমরা সেকেন্ডারি ব্রাঞ্চ নিব সেগুলো আইডেন্টিফাই করতে আমাদের সহজ হয়ে যাবে। কৃতজ্ঞ, তোমার এখন রেস্ট লাগবে। অবশ্যই। এখন তুমি বলো যে আমরা কোথা থেকে, এখানে একটা বাস আছে, দেখো এখানে কিন্তু একটা, আমরা তাহলে এইটা হলো আমাদের ফ্রন্ট সাইড। হ্যাঁ, এখানে দেখো, এখান থেকে কিন্তু পুরো অ্যাপেক্স পর্যন্ত দেখা যায়। আসলে কৃষ্ণচূড়া দিয়ে 100% যে গ্রামার মেনটেন করে ডান বাম ব্যাক যে পিছন এইরকম যে আমাদের গ্রামাটিক্যাল, এইটা আমরা বান্দাতার আমলে দেখে আসছি। এইগুলো আধুনিক বনসাই, এগুলো আসলে কোনো ভিত্তি নাই। হ্যাঁ, আধুনিক বনসাই তোমার মন যেভাবে চায় ওই গ্রামার এত মেনটেন করে গাছ কখনো প্রকৃতিতে বড় হয় না। সুতরাং মানে তুমি গাছকে যেভাবে দেখতে সুন্দর মনে হচ্ছে সেভাবে তুমি তৈরি করবে। হ্যাঁ, তো তারপরেও একটা ফ্রন্ট থাকলে পরে সুবিধা হয়। এটা আমার সেই ফ্রন্ট সাইড। তো আমরা
দিকেও যেতে পারে। তাহলে এটা আমরা একটা দিব এখান থেকে, আর এখান থেকে যদি একটা আসে এদিকে দিতে পারি। তো আসলে আমি তোমাকে একটা কথা বলি, এইটার যেই জিনিসগুলো হয়, এই উপরের দিকের যে ব্রাঞ্চগুলো আসে ওইগুলাই বেশি ডেভেলপ করে। নিচের দিকের ব্রাঞ্চগুলো ডেভেলপ করানো যায় না, সো মাছ ডিফিকাল্ট হয় না। হ্যাঁ, আমার ওই গাছটাও তুমি দেখছি। সুতরাং সেক্ষেত্রে এইটা কিন্তু যতটা ছোটো করে কাটা যায় আমার মনে হয় ততটাই ভালো হবে। তো কাটিং অ্যান্ড গ্রোয়িং মেথডে এটা বড় হবে, কারণ এখানে তুমি টপটা দেখতেছো, এইখানে কিন্তু কোনো রুটে হাত দেওয়া হয় না। রুটে হাত দিয়ে কেন জানো? যে রুটটা ভিতরে যায়, ভিতরে গিয়ে আমার এই সারফেস রুটটা ডেভেলপ হোক, আমার গাছের পাতাগুলাও ডেভেলপ হোক। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি কোনো রুটে হাত না দিয়ে জাস্ট ছোটো পট থেকে তুলে বড় পটে স্থানান্তরিত করছি। এখন এই জন্য এটা একটু ছোটো করে কেটে দিলে পরে আমার রুট মাথার দিক থেকে আসবে, যার কারণে আমার এটা সুবিধা হবে। এখন তুমি বলো যে কোথাও থেকে রাখলে সুবিধা হবে। তাহলে যেমন এই যে আপনি আগে আমরা এটা তো আমরা ইয়ে করতে পারি, এটা আমরা এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে। এখন যেহেতু গাছটা অনেক বড়, হ্যাঁ, এটা এত দূর রাখলে পরে সমস্যা নেই, সমস্যা নেই। না মানে গাছটার রং অনুযায়ী আমরা এই ডালটা যদি এইটা এখান থেকে এই চাপা রাখা যাবে না, তাহলে যদি আমরা এই চোখটা রাখি এটা রাখা যাবে না। আচ্ছা, এটা আমরা এটা উপরের দিকে চলে যাবে, তাহলে এখান থেকে আমরা কেটে দিব, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই গাছটা পারি। এগুলা কাটার জন্য আমরা এটা ইউজ করবো। এটা আমরা পরে আরো ফিনিশিং করব, যেহেতু এখানে একটা চোখ আছে, আমরা এখান থেকে ব্রাঞ্চ আসছি, সেই জন্য আমরা এখানে আর হাত দিব না। আচ্ছা, এখানেও সেম জিনিস, এখানে ব্রাঞ্চ আসবে, এখানে আর এখানে ব্রাঞ্চ আসবে। তাহলে আমার এইটা কিন্তু উপরের দিকে আছে, এটাকে আরো নিচের দিকে আমি নিয়ে যাব, যেহেতু এটা কিন্তু উপরের দিকে হাইট, এটা কিন্তু ফার্স্টের থেকে এখানে আমরা এটাও কেটে দিতে পারি। এখানে কেটে দিলে এই পাশ থেকে একটা পাবো, এই পাশ থেকে একটা দিতে পারি। আমার মনে হয় যে এটা আরো ছোট করে দিলে হয় না? আরও কেন বলতেছি, এটা তো উপরের ব্রাঞ্চ, আচ্ছা, আস্তে আস্তে তো গাছের উপরে ব্রাঞ্চগুলো ছোট হতে পারবে। হ্যাঁ 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 তাহলে সেই হিসেবে আমরা এটাকে আরো ছোট করে দিতে পারি না? এখান থেকে কি দিতে পারি না? এখান থেকে দিয়ে দেন। গাছগুলো বুঝবা? এটা কি? এটা ও পরে আরেকটা জিনিস ছিলেন ওইটা না? দেখে পিউ এটা কত মাস বয়স হচ্ছে না? 1.5 মাস। 1.5 মাস। পিউ শুধু দেখে আর দেখে। কান কইলো আই নেবে। এটা তাহলে আমার এইটা বড় হবে, এটা বড় হবে, বড় হয়ে এটা এদিকে গ্যাপটা আছে, গ্যাপটা কাট করবে। তাহলে এইটা আমরা কোথার থেকে কাটবো? এটা আমরা এই পাশেও নিতে পারি। এখান থেকে এটা আরো নিচ থেকে ভিতর থেকে এটা নিলে ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এত দূর কাছাকাছি। তাহলে এখান থেকে নিবো। কারণ এটা না, ভালো কথা বলছো। এই কিন্তু অনেকটাই খাবার তৈরি করে নিয়ে নেয়। ওখানে একটা গাছ আছে। হ্যাঁ, আপনি দূরে দেন, যদি এদিকেও আসে তাহলে আমরা নিতে পারি। এখান থেকে নিই।
কোথা থেকে নেওয়া যায় এটা এখানে একটা ভাঙা ছিল, এটা কিন্তু জোড়া লেগে জোড়া লাগার কারণে কিন্তু এখানে একটা মোটা হয়ে যায়। তার তার থেকে আমরা এটা অথবা এটা এখান থেকে নিয়ে নিই, যে দুটা আছে হ্যাঁ হ্যাঁ Bisa bangso. ঠিক আছে না? এটার এক কাজ করলে হয় না, অন্ত এটা এখান থেকে নিয়ে যায় কিনা? এখানে নিতেই হবে, কারণ এইটার তুলনায় এটা ছোট নিতে হবে, হ্যাঁ সেটাই বলছি। নাহলে এইটা আপনার ইয়ে হয়ে যাবে। এখান থেকে নিই, নেওয়ার পরে এটাকে কী করবো? এটা আপনার যদি থাকে থাকলো, এটা মনে হয় না রাখাটা উচিত, হ্যাঁ, কারণ এখানে যদি আপনি নিতে চান এটা ক্রসিং দিবে। তাহলে এইটা আপনার এখানে ইয়ে, আর Crossing এটা তো আপনার দেখেন এখানে এটা থাকবেও না, এটা অটোমেটিক্যালি আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা চাচ্ছি এই চোখটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এই চোখটা চোখটা চাইলে হলে আমরা পরে- এখান থেকে কেটে দিতে পারি। এগুলো আসলে খুব বেশি অ্যাঙ্গেল করছি না, পরবর্তীতে যখন ই হবে ব্রাঞ্চ আসবে তখন আবার আমরা ফিনিশিং করবো। আপনার এটা আপনি স্যাক্রিফাইস করতে পারেন। হ্যাঁ ওটা তুলে দিতে হবে, এটাকে ক্রস করবো। এইখানে এইটুকু তুলে দিই, হ্যাঁ 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 এইটুকু তারপরে এইটুকু চোখটা নষ্ট করে দেবো, তাহলে এইখান থেকে চোখ আসলে উপরের দিকে যায়। ঠিক আছে, হুম। আমার মনে হয় এখন আন্দি সাইড পরবর্তী সেকেন্ডারি যে ব্রাঞ্চ আসবে, এটা প্রাইমারি ব্রাঞ্চ, সেকেন্ডারি ব্রাঞ্চ যখন আসবে তখন আবার কাজ করব। আমি চাচ্ছি এই ভিডিওটি আপনাদের ফুল আসার পরে একবারে আমি এই গাছটির আপডেট দিব, সেই কাজগুলো করে রাখলাম। আপনারা ফুলের অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। Pula আসবে এখন? কখন আশা আসবে? তো অবশ্যই করছি, এটাতে যদি ফুল না আসে এটা তাহলে আসবে। পরে এটা আসবে। এই বছরই আসছিল, এই বছরই কুড়ি আসছিল, তুমি জানো তো তাহলে তো যখন এই আবার- ব্রাঞ্চগুলো আসছিল না, হ্যাঁ, তুমি এই গাছটার এইটা নিয়ে টিস্যু কালচার করাও, 120 বছর 25 বছর বয়স হবে। তো অবশ্যই। এটা হ্যাঁ। তো ওইটার আর ওইটার রাখার জমি তফাৎ। ওজন দেখো, একদম সেই। আর এই পাতায় গাছে যদি ফুল না আসে তাহলে পরে মানে আর সম্ভব না।